দেবাশিস দা কি হলো? ম্যাচ তো শেষ, এখন তুমি এখানে বসে কি খুঁজছো? আরে রাহুল, আচ্ছা। ছবিগুলো দেখো। হ্যাঁ, তো আপ মোহনবাগান। আপুইয়ার ছবি নেই। তাই নাকি? তুমি দেখো, পরপর পরপর দেখো, আপুইয়ারই ছবি নেই। আশিস, অ্যালবার্টো, গ্রেগ, সুভাষিস, থাপা থাপা, ইমা সত্যিই তো আপুয়ার ছবি নেই তো। মানে রীতিমতো অবাক করে দেওয়ার মতন যে যুব ভারতীতে যে ছবিটা লাগানো জয় ঠিকই, মোহনবাগান, ঠিকই। কিন্তু আপুইয়া যে আজকে বিশ্বমানের গোল করে মোহনবাগানকে ফাইনালে তুললো, তারই ছবি নেই। ঠিক আছে, হয়তো ভুলে গেছে যারা বানিয়েছে এই ব্যাকড্রটা, যারা বানিয়েছে তারা ভুলে গেছে, বাট আমরা আমরা হয়তো অনেকে হয়তো ভুলে গেছিলাম আপুয়ার যে কৃতিত্বটা এই সারা সিজন জুড়ে। আমরা সবসময় এই সিডিএম, সার্জিও বুস্কেটস বলো, ক্যাসেমেরো বলো, তাদের সবসময় আমরা ভূমিকা না অতটা আমরা গুরুত্ব দিই না, ঠিক যতটা গুরুত্ব দিই ডিফেন্ডার বা স্ট্রাইকারদেরকে। তারা কিন্তু সবসময় ঢাকা পড়ে যায়। এই আপুজা কয়েকটা দিন আগে একটা প্রেস কনফারেন্সে তিনি একটা কথা বলেছিলেন যে ডিফেন্সকে সবাই কৃতিত্ব দিচ্ছে ঠিকই, ডিফেন্স 15টা ক্লিন শিট রেখেছে, কৃতিত্ব দিচ্ছে ঠিকই, বাট আপনারা যদি দেখেন আমার স্ট্যাটস ডিফেন্সের কিন্তু ডবল। তিনি কিন্তু নিজেই সেই উত্তরটা দিয়েছেন প্রেস কনফারেন্সে। আজকে এই উইনিং গোলটা করে তিনি প্রমাণ করে দিলেন এটা আজকে শুধু তার গোল নয়, জয়সূচক গোল নয়, এটা একটা স্টেটমেন্ট আপুইয়ার। তুমি একেবারে সামনে থেকে আপুইয়ার গোলটা দেখেছো, সমর্থকদেরকে বলো। মানে অসম্ভব, মানে আমার এখনো মানে গায়ে কাঁটা দিচ্ছে ওই সেলিব্রেশন চাক্ষুষ করা। মানে গোলটা করার পরে ফেন্সিংটা মানে ওই যে সাইড লাইনের দ্বারা যে অ্যাডভার্টাইজমেন্টের যে হোর্ডিংগুলো থাকে সেইগুলো টপকে যখন এলো, ও কিন্তু পুরো ও নিজেও বুঝতে পারছে না ও কী করছে। কেন আজকে যখন সাংবাদিক সম্মেলনে ওকে জিজ্ঞেস করা হলো তোমার সেলিব্রেশনটা নিয়ে কি বলবে, তখন বললো আমি নিজে কোথায় হারিয়ে গেছিলো আমি নিজে বুঝতে পারছিলাম না। আর আমি না গ্যালারির একটা দিকে আমি চলে গেছিলাম, কারণ আমি আমার কাজিন ভাইকে খুঁজছিলাম। ওর ভাই মিজোরামের একমাত্র একমাত্র ওর কাছের লোক এখানে থাকে, ফ্রেডি নাম। সেই ফ্রেডিকে খুঁজছিল, কিন্তু এত লোক ছিল আজকে দর্শক আসরে, 58,123 দর্শক ছিল আজকে যুবভারতীতে। আপুইয়া তবে আনবিলিভেবল গোল, মানতেই হবে। মানে আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম জেসন কামিংসের ওরকম অসাধারণ ফ্রিকিকের গোল, এবং আজকে আপুইয়ার গোল। মানে মোহনবাগান যে কেন মোহনবাগান এই মুহূর্তে ভারতের সেরা ক্লাব, সেটা কিন্তু আরও একবার কিন্তু যুবভারতীর 58,000 লোক বা আরও যারা টিভিতে বা মোবাইল অ্যাপে দেখছিলেন, তারা প্রমাণ পেলেন যে কেন এই মুহূর্তে দেশের সেরা ক্লাবের নাম মোহনবাগান। স্পট অন দেবাশিস দা। আমরা যদি দেখি মোহনবাগানের 9জন প্রথম একাদশের রেগুলারের 9জনই কিন্তু গোল করে ফেলেছিলেন, বাট আপুইয়া আর ভিশালকে গোলটি পায়নি। ভিশালকে অবভিয়াসলি গোলকিপার হয়ে গোল করাটা বিলাসিতা, বাট আপুইয়া তার সেই মাচ অ্যাওয়েটেড গোলটা এলো আজকে, সবথেকে গুরুত্বপূর্ণ গোলটাই বলা যেতে পারে। অ্যালবার্টো রড্রিগেজ, সুভাষিস বসু কিন্তু তাই বললো যে আজকে সিজনের সবথেকে গুরুত্বপূর্ণ গোলটা এলো আপুইয়ার। সুতরাং অপেক্ষার যে ফলটা, সেটা কিন্তু আপুইয়া আজকে অসাধারণ একটা ফল পেলেন আজকের ম্যাচে। আর আজকে এই আপুইয়ার গোলটা আরও একবার প্রমাণ করে দিল যে হোয়াট সেটস মোহনবাগান অ্যাপার্ট ফ্রম দ্য আদার টিম ইজ দ্যাট 11টা প্লেয়ারই মোহনবাগানের ম্যাচ উইনার। এক্স্যাক্টলি রাহুল, তুমি একদম দেখো, যদি গোলের নিচে অবভিয়াসলি বিশাল কাইতের নাম সবার আগে করতে হয়। আপুইয়াও ইনফ্যাক্ট আজকে ডিফেন্সের কথাই বললো যে সিক্রেট অফ সাকসেস ফর দিস, আমি প্রশ্নটা করেছিলাম, তাতে বললে এবারের মোহনবাগান দলটার সাফল্য কিন্তু ডিফেন্স। একমাত্র যদি কারণ বলতে হয়, আমি বলবো যতই গোল করি না কেন, ডিফেন্স কিন্তু আমাদের জেতাতে সাহায্য করেছে। এবং কথাটা কিন্তু ভুল বলেনি, কেন যেভাবে যে ভঙ্গিমায় টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেজ, সুভাষিস, আশিস রায়, দীপেন্দু বিশ্বাসরা খেলে গেছে গোটা মরশুম লাগাতার, তাতে বলতেই হয় যে মোহনবাগানের এই সাফল্য ডেফিনেটলি ইটস আ টিম গেম। তবে কাজটা এখনও শেষ হয়নি রাহুল, কেননা হয়তো আজকে ওই জন্যই কিন্তু আজকে মাত্রাতিরিক্ত উৎসব করলো না মোহনবাগান প্লেয়াররা। মিক্স জোন থেকে যখন জেমি ম্যাকলেন বেরিয়ে গেলেন, তিনি নিজেই বললেন যে আজকে আমার অফ ডে ছিল। তিনি নিজেই কিন্তু স্বীকার করলেন যে তিনি আজকে সেভাবে তিনি ছন্দে ছিলেন না, সেজন্য তিনি কথা বলেননি মিডিয়ার সাথে। জেসন কামিংস অবভিয়াসলি পেনাল্টি থেকে গোল করেছেন, বাট তা সত্ত্বেও বহুবার তিনি অ্যাটেম্প নিয়েছেন অন গোল আসেনি ঠিকই, বাট তার এফোর্টে কোনো রকম কমতি ছিল না। বাট তার আজকে চেঁচিয়ে তার গলা একেবারে বসে গেছে, তাই জন্য তিনিও মিডিয়ার সাথে কথা বললেন না। ক্যাপ্টেন সুভাষিস বোস এবং অ্যালবার্টো রড্রিগেজ কথা বলেছেন অবভিয়াসলি, বাট ফাইনালে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালোর অ্যাগেনস্টে মোহনবাগান খেলবে। আরও একবার যেটা জানালো অ্যালবার্টো রড্রিগেজ, সুভাষিস বোস, এই দর্শকরা কিন্তু তাদের কিন্তু মূল শক্তি হতে চলেছে ফাইনালও। বাট ফাইনালে সুনীলের ব্যাঙ্গালোর গোয়াকে তারা হারিয়ে আসছে, কীভাবে দেখছো? আর মলিনা আপুইয়া কি বলছে ফাইনালের আগে? দেখো, কোচ তো পরিষ্কারই বললেন, মলিনা পরিষ্কারই পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনে বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এইভাবে খেললে কিন্তু না জেতার কোনো কারণ নেই,
তবে হ্যাঁ ডেফিনেটলি বেঙ্গালুরু এফসি কঠিন কিন্তু ভালো ফাইনালে উঠেছে, এফসি গোয়ার মতন দলকে ওরা হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে, সুতরাং কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। এবং এই যে কনফিডেন্সটা, একটা কোচের যে কনফিডেন্স, এটাই কিন্তু এই মোহনবাগান টিমে কিন্তু ট্রান্সফায়ার করেছে, এই জন্যই কিন্তু এবারের এই দলটার সাফল্য। তবে রাহুল, একটা জিনিস আমি তোমাকে বলবো যে ম্যাচের পরে কি হলো, অবশ্যই মিস্টার গোয়েঙ্কা কিন্তু মানে ভিভিআইপি, আজকে ঋষভ পান্ত ছিল, জাস্টিন ল্যাঙ্গার ছিল এলএসডির তরফ থেকে, এছাড়াও বিজয় দাহিয়া ছিল, তারা তো ছেলেনই, কিন্তু মিস্টার গোয়েঙ্কা এবং উৎসব পারিককে দেখা গেল মাঠে চলে আসতে এবং প্লেয়ারদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন, তারপরে সবাই মিলে একটা গোল হাডেল করলো এবং সেইখানে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলো প্লেয়াররা যে আমাদের কিন্তু এখনও কাজটা শেষ হয়নি, কাজটা শেষ হবে কবে? 12 তারিখে বেঙ্গালুরু এফসি জয় দিয়েই আমাদের কাজটা শেষ হবে, কেননা যে গ্র্যান্ড ডাবল যেটা কিন্তু মোহনবাগান এর আগে কোনোদিনও করেনি, সেটাই কিন্তু পাখির চোখ করছে। সঞ্জীব গোয়েঙ্কা থেকে, হোসে মলিনা থেকে, গ্রেগ স্টুয়ার্ট থেকে, জেমি ম্যাকলারেন থেকে, সুভাশিস বোস, সবাই গোটা টিম মোহনবাগান। এবং তারপরে অ্যাজ আ মার্ক অফ গ্র্যাটিটিউড মোহনবাগানের যারা আজকে গোটা স্টেডিয়াম আজকে যেরকম ভরিয়ে দিয়েছিল, সুভাশিস বোস ক্যাপ্টেন মোহনবাগানের, তিনি গেলেন ভাইকিং ক্ল্যাপ করতে এবং পুরো দলটা আজকে ভাইকিং ক্ল্যাপ করলো। কিন্তু মানে উচ্ছ্বাসের কিন্তু মাত্রাতিরিক্ত কিন্তু আমরা উচ্ছ্বাস দেখতে পাইনি, যেটা আমরা দেখেছিলাম আইএসএল লিগ সেল জেতার পরে। তার মানেই বোঝা যাচ্ছে যে ফোকাস ইজ, মানে এখনও কিন্তু এখন পাখির চোখ এবং ফোকাস হচ্ছে আইএসএল কাপটা জেতা। রাহুল, অ্যাবসলিউটলি মলিনার আন্ডারে আমরা দেখেছি ফুটবলটা কোনো সময় তিনি ফুটবলকে আত্মতুষ্টিতে ভুগতে দেন না। আর একটা ম্যাচ বাকি, ফাইনাল হার্ডেল। ব্যাঙ্গালুরু অবভিয়াসলি কঠিন দল হবে, কারণ এই সিজনটা ব্যাঙ্গালোর বিরুদ্ধে খুব একটা ভালো যায়নি। ব্যাঙ্গালোর কাছে সবথেকে বড় ডিফিট 3-0 হেরেছে তারা, তারপর করে হারিয়েছে ব্যাঙ্গালোরকে। ফাইনালটা অবভিয়াসলি টাফ হবে, কারণ ব্যাঙ্গালোরে সুনীল ছেত্রী রয়েছে, তার কি এটা লাস্ট সিজন নাকি পরের সিজন আরও একবার খেলবে, তার ফর্ম নিয়ে কোনো ডাউট নেই, বাট হয়তো তিনিও মরিয়া হয়ে উঠবেন যে শেষ সিজনটা ভালো রকম একটা ফেয়ারওয়েল পেতে, একবারে চ্যাম্পিয়ন হয়ে ফেয়ারওয়েল পেতে। বা উল্টো দিকে মোহনবাগান, যেটা দেবাশিসদা বললো, তাদের খিদে কিন্তু এখনও মেটেনি, তারাও কিন্তু চাইবে গ্র্যান্ড ডাবল জিততে। আর আজকে সঞ্জীব গোয়েঙ্কা, ঋষভ পান্ত, এলএসজি আর যারা এসেছিলো, উইদাউট এনি ডাউট তারা কিন্তু আজকে ভালো একটা থ্রিলিং নেল বাইটিং ম্যাচ কিন্তু উপভোগ করলো, যেটা সবসময় কিন্তু মোহনবাগান উপহার দেয় তার ফ্যান্সদেরকে এবং বাকিদেরকেও। আর একটা ইনজুরি আপডেটও দিয়ে দেবো, আশিক কুর্নিয়ান নিয়ে হয়তো তারা চিন্তিত করছিল, বাট মলিনা আই থিঙ্ক বলে গেল যে খুব একটা চিন্তা করার কিছু দরকার নেই, খুব একটা চিন্তা নেই এবং এটাই পজিটিভ। আর এখন সবথেকে বড় কথা কি, এখন 6 দিন কিন্তু একটা মানে 5 দিন কিন্তু একটা গ্যাপ আছে, এই সময়টাই কিন্তু রিকভার করে নেওয়ার সময় আছে। কেন আমরা অনেকেই ভেবেছিলাম যে মনবীরকে কি আজকে নামাবে, মনবীর কিন্তু আজকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, আপুইয়ার কিন্তু আজকে গোড়ালিতে কিন্তু এখনও ব্যথা অনুভব করছিল, ডেসপাইট দ্যাট ও কিন্তু আজকে মাঠে খেললো। দ্যাট শোজ দ্য কমিটমেন্ট অফ ইচ অ্যান্ড এভরি মোহনবাগান প্লেয়ার। বলে না, একটা দল সাফল্য তখনই পায় যখন সবাই সবার জন্য, এভরিওয়ান গিভস ইটস বেস্ট ফর দ্য আদার্স, মানে সেটাই কিন্তু এই মোহনবাগান টিমের সাফল্যের চাবিকাঠি। মানে একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়া, একে অপরের বিরুদ্ধে মানে জন্য খেলা, এই যে ক্যামেরাড্রি, এটাই কিন্তু সাফল্যের রসায়ন। রাহুল, এক্স্যাক্টলি। আই থিঙ্ক শুধু তাই নয়, মনবীর সিং তিনিও কিন্তু পুরো ম্যাচ ফিট ছিলেন না, বাট যেই মুহূর্তে আশিক কুর্নিয়ান চোট পেয়ে মাঠ ছাড়লো, তখন কিন্তু মনবীর সিংকেও কোচ সাবস্টিটিউট করলেন, তিনিও এসে তার সেরাটা দেওয়ার চেষ্টা করলেন। ফাইনালে খুব সম্ভবত মনবীর পুরো ফুল ফিট হয়ে যাবে। তবে কোচ কি বদল আনলেন প্রথম একাদশে, কারণ আজকে কিন্তু আশিক কুর্নিয়ান আর লিস্টন কোলাসো দুজনকে কিন্তু ভিন্ন ভূমিকায় খেলতে দেখা যাচ্ছে, লিস্টন কোলাসোকে স্পেশালি, বাট দুজনেই কিন্তু আজকে তাদেরকে একেবারে তাদের সেরাটা দিয়েছে আজকে মাঠের মধ্যে, দলকে সাহায্য করার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। তো এইটাই এখন দেখার, নেক্সট কয়েকদিনে অবভিয়াসলি মোহনবাগান প্রস্তুতি নেবে ফাইনালের। সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন রেপ স্পোর্টস বাংলার পর্দায়, সুতরাং চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব বাটনটা নোটিফিকেশন বাটনটা অন করে দিন এবং আপনাদের প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিন আমাদের চ্যানেল লিঙ্কটা। আজকের জন্য এখানেই শেষ করছি। আমরা জানি সমর্থকরা এখন গিয়ে আরও একবার আপুইয়ার হাইলাইটটা দেখবে, গোলের হাইলাইটটা, বাট অবভিয়াসলি আপনার আপুইয়ার গোলটা নিয়ে কী মতামত একদমই শেয়ার করতে বলবেন, আজকের ম্যাচ নিয়ে কী মতামত একদমই শেয়ার করতে বলবেন না কমেন্ট সেকশনে। আর আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।